আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, পেট্রোল পাম্প ও বিজি ফুল পাম্প নিবেদিত বিজ্ঞান আল কোরআনে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, সিলভার স্পন্সর SARM, আর আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। সুপ্রিয় দর্শক, রামাদান চলছে। রামাদানের একটা লম্বা সময় ধরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যেভাবে বলেছেন সেভাবে খাদ্য গ্রহণ করছি, সংযম পালন করছি এবং আমাদের সকল আচরণে চিন্তায়, বিশেষ করে খাবার গ্রহণের কথা আমরা বলি, একটি নির্দিষ্ট পরিমিতি বোধ আমরা মেনে চলেছি। আমাদের দিনের বেলা গিয়েছে অনাহারে, আমরা রাতের বেলাও খাওয়া শুরু করছি। সেই খাওয়ার ক্ষেত্রেও আমরা সকল জায়গাতে এমনভাবেই খেয়েছি যা অপচয় হয় নাই, আবার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় নাই। তার মানে হলো এই পুরো রামাদান আমরা একটা শৃঙ্খলার মধ্যে ছিলাম খাদ্য গ্রহণের ক্ষেত্রে, জীবনযাত্রার ক্ষেত্রে। রামাদান শেষে আমাদের ঈদ আসবে এবং আমরা তখন থেকে আমাদের এই শৃঙ্খলা মুক্ত জীবনযাপন শুরু করব। খাবার দাবারের ক্ষেত্রে নতুন কি প্রক্রিয়া অবলম্বন করবো, যা করলে আমরা এই অভ্যাসকে, এই চিন্তাকে, এই জীবনধারাকে বহন করে নিয়ে যে আরও বেশি উপকার লাভ করব, সেই চিন্তাই আমরা আমাদের এই পর্ব আলোচনা ঠিক করেছি। রামাদান পরবর্তী খাদ্যাভ্যাস অথবা ঈদ পরবর্তী খাদ্যাভ্যাস অথবা ঈদ পরবর্তী স্বাস্থ্যের যত্ন, যেভাবে আমরা বিশ্লেষণ করি না কেন, আমরা মোটামুটি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ প্রযুক্তি বিভাগের শিক্ষক জনাব AK লুৎফুল কবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের সাথে আরও রয়েছেন গণমাধ্যমে জনপ্রিয় মুখ তরুণ আলেমে দিন, লেখক গবেষক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন, সহযোগী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো রামাদান শেষ হয়ে যাচ্ছে। রামাদানের পরে আমাদের একদম মুসলিম জাতির সর্ববৃহৎ উৎসব ঈদ আসবে এবং আমরা আমাদের জীবনধারায় এই যে একটা এক মাসের অভ্যাস বা চর্চা ছিল, যেখানে আমরা সব কিছুতে সুশৃঙ্খলিত ছিলাম, ঘুমানোর ক্ষেত্রে, খাবার ক্ষেত্রে, জাগরণের ক্ষেত্রে, এবং আমরা পরিশ্রম করার ক্ষেত্রে খুব চিন্তা করেছি কতটুকু পরিশ্রম আমরা করব। তো সব দিক থেকে যে একটা শৃঙ্খলিত জীবন ছিল, খাবারের ক্ষেত্রে যেটা ছিল, আজকে ঈদ উল ফিতরে ইফতারের মাধ্যমে যেই ধারা থেকে বের হয়ে আমরা খাদ্য গ্রহণের নতুন ধারায়, ঘুমানোর নতুন ধারায় প্রবেশ করব, সেই জীবনটা কেমন হবে, কেমন হওয়া উচিত, আমরা জানতে শুরুতে যাব। AK লুৎফুল কবির, আপনার কাছে জানতে চাইবো যে আসলে ঈদ পরবর্তী জীবনে খাদ্যাভ্যাস বা জীবনধারার ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলির প্রতি বিশেষভাবে খেয়াল রাখা দরকার বা কেমন হওয়া দরকার সেই জীবনটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ভালো বলছিলেন যে রমজানে আমরা একটা সংযমের মধ্য দিয়ে যাচ্ছি এবং এই সংযম শুধুমাত্র খাদ্যাভ্যাসের জন্য নয়, ইবাদতের জন্যে, জীবন ধারণের জন্য, শৃঙ্খলা বোধ, পরিমিতি বোধ, সব কিছুর মধ্যেই একটা ডিসিপ্লিনড সিস্টেম আমরা এভাবে চলেছি। এরপরই আমাদের শুরু হচ্ছে আবার নতুন মাস, শাওয়াল মাস। তো এই মাসে অর্থাৎ প্রথম দিনই হচ্ছে ঈদ উল ফিতর। আমরা সাধারণত যে কোনো মানুষ বেঁচে থাকার জন্যে খাই না আমরা খাওয়ার জন্য বেঁচে আছি, একটি প্রশ্ন। আমরা যতটুকু না খেলেই নয়, শরীরের পুষ্টির জন্যে, শক্তির জন্যে, ঠিক সেটুকু খাওয়াই আমাদের বাঞ্ছনীয়। এই রমজান এবং সংযম আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছে। আমাদের শারীরিক, মানসিক এবং আত্মিক, আমি যদি তিনটা ভাগে ভাগ করি সুস্থতার সংজ্ঞায়, তাহলে এই তিনটা ক্ষেত্রেই কিন্তু রমজানে আমাদের চমৎকার একটা শিক্ষা আমরা গ্রহণ করছি এবং আরও করব। এর পরপরই যখন ঈদের দিন শুরু হয়, আমাদের যে প্রচলিত সিস্টেম, একজনের বাসায় আর একজনের দাওয়াত দেওয়া, সকালবেলা থেকেই শুরু হয় ভুরি ভোজন, যেটাকে বলা হয় অতি ভোজন অথবা ভুরি ভোজন। এবং সেই খাবারগুলিতে কি থাকছে? সকালে আমরা মিষ্টি জাতীয় খাবার খাই, সেমাই, মিষ্টি, পিঠা, পিঠা মানে তৈলাক্ত পিঠা। এরপরে আসেন আপনার দুপুরবেলা পোলাও, কোরমা, রেড মিট, অর্থাৎ চিনিযুক্ত এবং লাল মাংস, চর্বিযুক্ত খাবার ঈদের দিন থেকে। এবং বোধ করি আমি সহ আমাদের সুপ্রিয় দর্শক যারা দেখছেন, প্রত্যেকের বাসায় মোটামুটি ঈদের দিন, পরের দিন, এভাবে করে 7 দিন ধারাবাহিকভাবে আয়োজন থাকবে, আত্মীয়ের বাসায় থাকবে।
এই যে অতি ভোজন বা ভুরি ভোজন বা অত্যধিক খাবার, এটা কিন্তু আমার সুষম খাদ্য ব্যবস্থা মধ্যে পড়ছে না। তাহলে কি হতে পারে? অতিরিক্ত চিনি আমরা সকলেই জানি, সেটা আবার বিভেদ আছে, লাল চিনি না সাদা চিনি। তো সাদা চিনিও যা ক্ষতিকারক, লাল চিনিও ঠিক একই ক্ষতিকারক। আমাদের মধ্যে অনেকের একটা মিসকনসেপশন আছে, ভুল বুঝাবুঝি আছে। পার্থক্যটা আমি যদি একটু খুব সংক্ষেপে বলি, সাদা চিনিটা রিফাইন করা হয়, সেইখানে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই জাতীয় খনিজ লবণগুলি থাকে না, আর লাল চিনিতে এগুলি থাকে। তো চিনির যে গুণাগুণ, চিনির যেই কাজ কার্বোহাইড্রেট হিসেবে, শক্তি হিসেবে যে ক্যালোরি সে উৎপাদন করছে, দুটার ক্ষেত্রে একই রকম। লাল সাদাতে কোনো পার্থক্য লাল নেই। সাদাতে, লালে বা ব্রাউন চিনি যেটাকে ব্রাউন সুগার যেটা বলি, সেখানে পার্থক্যটা হচ্ছে এই জিনিসগুলি থাকে, ন্যাচারাল জিনিসগুলো থাকে। খনিজ লবণগুলি থাকে, খনিজ উপাদানগুলি, সেটা রিফাইন করার পরে সাদা চিনিতে সেগুলি থাকে না। কিন্তু চিনি থেকে যে ক্যালোরি উৎপাদন হয়, সেই ক্যালোরি দুই চিনিতে একই রকমের। আচ্ছা, তাহলে চিনিযুক্ত খাবার আমাদের বর্জন করা উচিত। একেবারে বর্জন তো করা যাবে না, আমাদেরকে খেতেই হবে। আমরা সামাজিক মানুষ, আমার বাসায় আত্মীয় স্বজন আসবে, আপনার বাসায় আসবে, আমরা আরেকজনের বাসায় যাব, খেতে হবে। কিন্তু এই যে আপনি শুরুতে বলেছিলেন, মাত্রা, পরিমিতি বোধ, এই জিনিসটা বজায় রাখতে হবে। একইভাবে রেড মিট, খাসির মাংস, গরুর মাংস, আমরা জানি এগুলি চর্বিযুক্ত খাবার এবং এগুলিতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। ফ্যাট দুই ধরনের, খুব স্বাভাবিক ভাষায় যদি বলি দর্শকের বোঝার জন্য, একটা হচ্ছে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত, আরেকটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি। এই স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি রেড মিট, যেটা আমরা খাসি কিংবা গরুতে প্রচুর পরিমাণে থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এবং প্রত্যেকটা খাবারেই আজকাল, বিশেষ করে প্রক্রিয়াজাত খাবারে, প্রসেসড ফুড, আমরা তো রেস্টুরেন্টও খেতে যাব, সেখানে প্রচুর পরিমাণে এই সল্ট বিশেষ করে ব্যবহার করা হয়। আর মিট তো আমি বললামই। এবং এই সবগুলি খাবারেই চিনি, শর্করা জাতীয় খাবার এবং রেড মিট, এগুলিতে প্রচুর পরিমাণে এই স্যাচুরেটেড ফ্যাট থাকে। এবং পাশাপাশি সফট ড্রিঙ্কস আমরা প্রচুর খাই। এক্স্যাক্টলি। এবং এই যে এগুলির ফলে এই খাবারগুলি আমাদেরকে কি করে, আমরা আগেও একটা অনুষ্ঠানে আপনার এখানে আমি বলেছিলাম যে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং সর্বশেষ অতি খাবারের ফলে, যেহেতু আমরা বলছি সংযমে 1 মাস বিরতি থাকছি, খাবারে একটা আপনি বলছেন সুশৃঙ্খল পদ্ধতিতে আমরা খেয়েছি, সকাল থেকে 16 থেকে 17 ঘন্টা আমরা ফাস্টিং অবস্থায় ছিলাম। পরের দিনই যখন ঈদ যখন শুরু হবে, সেদিন স্টমাক বা আমাদের পরিপাকতন্ত্র, যেটাকে আমরা বলি ডাইজেস্টিভ সিস্টেম, আমার সেই পরিপাকতন্ত্র তো সেটা সইবে না। যখন এটা সইবে না, তখনই তো বদহজম হবে। আর বদহজম বা ডায়রিয়ার মতো এই ধরনের জটিল রোগগুলি তখন এই আপনার রমজান পরবর্তীতে দেখা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এবং এবার কিন্তু গরমও থাকবে, বেশ গরমও থাকবে এপ্রিলে। তো সেই জন্য আমি বলবো যে অনেকগুলি বিষয় অটোমেটিক্যালি চলে আসি। তাহলে আমি যদি এটাকে সামারাইজ করি, লবণযুক্ত, চিনিযুক্ত এবং রেড মিট যুক্ত খাবার আমরা পরিমিতির সহিত খাবো। একই সাথে যেহেতু আপনি আনলেন, প্রাসঙ্গিক ক্রমে বলি, যেহেতু আপনি বলছেন যে গরম থাকবে, আমাদের এখন সবচাইতে বেশি সোয়েটিং হবে, তো যেহেতু আমাদেরকে প্রচুর পরিমাণ আমাদেরকে পানি পান করতে হবে। কমপক্ষে আমরা, স্বাস্থ্যবিজ্ঞান বলে যে কমপক্ষে 2 থেকে 2.5 লিটার, কমপক্ষে, বেশি আপনি 4 লিটার 5 লিটার খান তাতে দোষের কিছু নয়, তবে কমপক্ষে 8 গ্লাস পানি, যেটাকে আমরা যদি লিটারে বলি, পরিমাণে বলি, 2 থেকে 2.5 লিটার পানি আপনাকে খেতে হবে। কারণ শরীরটা যাতে ডিহাইড্রেটেড হয়ে না যায়, আমাদের শরীরটা তো হাইড্রেশন হয়ে যাচ্ছে, তো এই হাইড্রেশন থেকে মুক্ত করবার জন্য আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এমনকি যদি পারেন স্যালাইনও খেতে পারেন, যদি আপনার অন্য ধরনের কোনো সমস্যা না থাকে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ঈদ উৎসব আমাদের জন্য যেন কান্নার বা কষ্টের উৎসব না হয়ে যায়, এক্ষেত্রে আমরা যারা মেজবান, যাদের বাসায় লোকেরা আসে, তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। মানে আমিও যখন কারো বাসায় যাই, তারা বলে যে আজকে খেলে কিছু হবে না, একবার খেলে কিছু হবে না, একটু খেলে কিছু হবে না। আমরা যেন এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসি। আসলে একটু একটু করতেই তো এই ধরনের অসুবিধাগুলো তৈরি হয়। কাজে আমরা পরিমিত খাবো, কম খাবো। এবং রামাদানে যে অভ্যাসটা গড়ে তুললাম, আমাদের স্যার বলেছেন যে পাকস্থলীকে ছোটো করে ফেলেছি, হঠাৎ করে তাকে এমন প্রেশার না দেয় যে সে অস্বস্তির কারণ হয়ে যায়, অসুস্থতার কারণ হয়ে যায়। এই নিয়ে আল কোরআন থেকে আরও কিছু হেদায়েত আমরা নিশ্চয়ই নিব। তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই
ফুলকলি, আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, আর সিলভার স্পন্সর SARM, কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। আমরা শুনছিলাম এই যে আগত ঈদে আমরা কেমন করে খাবো, কেমন করে সারাদিনটা কাটাবো এবং ঈদের পরে আমাদের জীবন যেমনটা কেমন হবে। আমরা সেখানে শুনলাম যে আমরা খাওয়ার ক্ষেত্রে পরিমিতি বোধ অবশ্যই মেনে চলবো এবং এই এক মাসে যে অভ্যাসটা আমরা গড়েছি, একদিনে যেন সেই অভ্যাসের টোটালি জলাঞ্জলি দিয়ে আমাদের জীবনকে আমরা বিপদগ্রস্ত না করি। আল কোরআন আল হাদিস নিশ্চয়ই এ ব্যাপারে অনেক চমৎকার কথা বলেছে। যেতে চাই শিক্ষাবিদ, শিক্ষক ডক্টর রেজাউল হোসেন আপনার কাছে, আল কোরআন থেকে শুনতে চাই ঈদের দিনের এবং ঈদের পরবর্তী জীবনে আমাদের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া দরকার, এই রামাদান থেকে আমরা কোন শিক্ষাটা নিয়ে যাব? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। স্যার ঠিক চমৎকার করে বলছিলেন এবং আমি নিজেও সেখানে কিছু হেদায়েত নিলাম। কারণ আমরা কিন্তু সবাই ঈদের দিন থেকেই খাওয়ার ক্ষেত্রে বলগাহীন হয়ে পড়ি। এটা যে করেই হোক, আমাদের পরিবেশগতভাবেই হোক, যেভাবে হোক হয়ে যাচ্ছি আমরা। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষকে সৃষ্টি করে দিয়েছেন, এই কথাটি কয়েকটি বার এসছে যে এই যে ভারসাম্য, ব্যালেন্স এবং নিয়ন্ত্রণ, পরিমিত বোধ, এই বিষয়গুলোকে রেখেই কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আশ-শামস 7 এবং 8 নম্বর আয়াত, আল্লাহ শপথ করে বলছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, যে আল্লাহ শপথ করে বলছেন যে মানুষকে কত সুবিন্যস্তভাবে, চমৎকারভাবে সৃষ্টি করে দিয়েছেন। এবং এই যে এই বিন্যস্তকরণ, এই যে আল্লাহ তাআলা একটা ডিজাইনে, একটা প্রসেসে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এটার একটা প্রকৃতিগত একটা সিস্টেম তিনি করে দিয়েছেন, একটা ন্যাচারাল ল করে দিয়েছেন। এর বাইরে যখন হবে, যেটা স্যার বলছিলেন, তখনই কিন্তু একটা ডিসঅর্ডার হবে। এটা স্বাস্থ্যের দিক থেকে হোক, এটা জীবনযাপনের দিক থেকে হোক, মানসিক দিক থেকেও হতে পারে। তো এই জন্য ডিসঅর্ডার মূল কারণ হচ্ছে যখনই আমরা ভালো মন্দটা না বুঝতে পারি। এর পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এবং আল্লাহ তাআলা এই বোধও দিয়ে দিয়েছেন যে ভালো কোনটা, খারাপ কোনটা, মন্দ কোনটা, ভালো কোনটা, কোনটা পাপ, কোনটা পুণ্য, এই যে সেন্স, এই যে বোধ, এই বোধ আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। তাহলে আমাদেরকে এই যে নিয়ন্ত্রণ করার জন্য এই বোধটাকে আমাদেরকে কাজে লাগানো দরকার। অর্থাৎ এই যে ঈদের দিন থেকে শুরু হয়, এই যে রমজান পরবর্তী স্বাস্থ্য, আমরা এমন হয় যে রোজাতে আমরা একটা শৃঙ্খলা মেনটেন করেছি, স্বাস্থ্যটা আমরা একটা সুন্দরভাবে একটা সিস্টেমেটিকভাবে আমরা কেটেছে এবং আমরা ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু রমজান পরবর্তী যখন বলগাহীন খাওয়া খাদ্য শুরু হয়ে গেল, দাওয়াত শুরু হয়ে গেল, তখন আমরা কিছু মেনটেন করছি না। তো সেই জন্য আল্লাহ তাআলা বলছেন এখানেও আমাকে ভালো মন্দটা, বোধটা, পরিমিত বোধটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। কারণ এরকম একটি কথা যে কাবাহাহু আন হাজাতিহি, মানুষের যখন অনেক বেশি চাহিদা, মনে চাইবে, এখন তো রোজা নেই, এখন আমি অনেক খেতে পারি, চাইলে আমাদের ভুরি বোধ, যেটা স্যার বললেন, অতিভোজন আমরা চাইলেই করতে পারি, কিন্তু কাবাহাহু আন হাজাতিহি, অর্থাৎ এদের চাহিদাকে নিয়ন্ত্রণ করা, এই চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারলেই কিন্তু তাহলে মানুষ সুস্থ থাকবে। আমাদের নবীজির শিক্ষাও কিন্তু তাই, অর্থাৎ নবীজি 3 ভাগের 1 ভাগ খাওয়ার জন্য বলেছেন, একবার খালি রাখার জন্য, পানি দিয়ে পূর্ণ করার জন্য, আরেকবার খালি রাখা, এই যে একটা ব্যালেন্স, অর্থাৎ এটার জন্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এটা যে কেউ পারবে না। এখন আমার সামনে অনেক খাবার, অনেক কিছু, অনেক সুন্দর, অনেক কিছু। দেখুন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে খুফাতিল জান্নাহ বিল মাকারা, এই যে জান্নাতকে বেষ্টন করা হয়েছে কষ্টদায়ক বস্তু দ্বারা। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলছেন খুফাতিন নারু বিশ-শাহাওয়া, এবং জাহান্নামকে বেষ্টনী করা হয়েছে মানুষের এই যে চাওয়া, শাহাওয়াত মানে কি, মানুষের যে প্রবৃত্তি, এই চাওয়া দিয়ে কিন্তু এক্সপেকটেশন, যে আমার এখন ভালো লাগছে, আমার এটা খেতে ইচ্ছা করছে, আমার সামনে কত রিচ ফুড আছে, কত চমৎকার খাবার আছে, আমি হুড়মুড় করে সব খেয়ে ফেললাম না। সেখানে নিয়ন্ত্রণ রাখা, ভারসাম্য রাখা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জাহান্নামকেও কিন্তু এই যে মানুষের শাহাওয়াত দিয়ে কিন্তু বেষ্টনী করা হয়েছে। এই জন্য কি করতে হবে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেউ যদি শাহাওয়াত পূরণ করে সে জাহান্নামে যাবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন যে এই হাওয়াকে, এই শাহাওয়াতকে কি করতে হবে, নিষেধ করতে হবে। খবরদার, আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাকে এটা করা যাবে না। তো সেই জন্য যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদেরকে পরিমিত বোধের সাথে আমাদেরকে নিয়ন্ত্রণ, মানুষই একমাত্র ক্ষমতা রাখে সেলফ কন্ট্রোল, এটাকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, আমি যেন একেবারে বলগাহীন না হয়ে পড়ি। এবং স্বাস্থ্যের যত্নের ক্ষেত্রে যেহেতু আল্লাহ তাআলা, আমরা অনেকে বলে যে আমার স্বাস্থ্য যা ইচ্ছে তাই করবো, না, এই স্বাস্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, এটা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যাচ্ছে তাই সেটাকে
করতে পারবো না। রোজার মাস থেকে এই সংযমের মাস থেকে এই শিক্ষাটা আমাদের নিতে হবে। অর্থাৎ রমাদানে এই সংযমটা করেছি, এই নিয়ন্ত্রণটা আমরা রেখেছি সারা বছর, অর্থাৎ ঈদের দিন থেকেই যেন এটা আমরা করতে পারি। আমার নিজের স্বাস্থ্য বলেই দেখেন মাক্কাসের সেটি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, হিফজুন নফস, অর্থাৎ নিজেকে সুরক্ষা করা। তো নিজেকে সুরক্ষা করা মানে কি নিজের স্বাস্থ্য সুরক্ষা রাখা। আমরা অনেকেই এই ব্যাপারে খুব উদাসীন হয়ে পারি মোহতারাম, আনফরচুনেটলি বলতে হয়, আমরা সবাই কম বেশি এটা হই। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনাচরণে দেখিয়েছেন যে স্বাস্থ্যের ব্যাপারে কতটা যত্নশীল থাকতে হয়, কেমন করে ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয়, কি করে খেতে হয়, এই সব কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সেটাই অনুসরণ করলেই ঈদ পরবর্তী যে স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্য যত্ন, এবং আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চমৎকার আলোচনা শুনলাম, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যেমন শুনছিলাম ঈদ আসলে একটা উপলক্ষ, একটা মাস সংযমের পরে আমরা যেখানে সবাই মিলে উৎসবে একীভূত হই, আনন্দে উদ্বেলিত হই, কিন্তু এর মানে এটা না যে আমরা আমাদের সংযমের বাঁধ ভেঙে খাওয়ার একটা নতুন অর্গল খুলে দিয়ে সব কিছু করবো যেমন নিজেদের ইচ্ছা। সেটা আমাদেরকে বিপদগ্রস্ত করবে, বিধ্বস্ত করবে, আমাদের সংযমের অর্জনকে টোটালি ধূলিসাৎ করে দেবে। সেজন্য আজকে থেকে যখনই ঈদ শুরু হবে আমরা যেন যেই সংযমের অভ্যাসটি 1 মাস করেছি সেটার জন্য বাকি 11 মাস বয়ে বেড়াতে পারি। সেজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিংয়ের এই সেশনটি দিয়েছেন। আমরা যদি ট্রেনিংয়ের সেশনটি বাকি 11 মাস বহন করে নিয়ে যেতে না পারি, তাহলে রামাদানের কোনো কাজই তো আমাদের অর্থবহ হয় না, সার্থক হয় না। আমরা কিভাবে কাজটি আরও সক্ষমভাবে সার্থকভাবে করতে পারবো তা নিয়ে আরও আলোচনা শুনবো। তার আগে যেতে চাই ছোট্ট আরেকটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফুল পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, আমাদের সিলভার স্পন্সর SARM, আর কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। আমরা শুনছিলাম ঈদ পরবর্তী স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমাদের দুজন বিজ্ঞ আলোচকের বক্তব্য, এবং আমরা জানছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে রামাদানটি আমাদেরকে ট্রেনিংয়ের জন্য দিয়েছেন, আত্মশুদ্ধির জন্য দিয়েছেন, সংযমে অভ্যস্ত হওয়ার জন্য দিয়েছেন, রামাদান শেষে ঈদের উৎসবে যোগ দিয়ে আমরা যেন কোনো ক্রমেই সে অভ্যাসটিকে হারিয়ে যেতে না দিই, বরং আমাদের সার্বিক কল্যাণের জন্য, সামগ্রিক উন্নতির জন্য এই অভ্যাসটি বাকি 11 মাস বয়ে বেড়াই। আমাদের সাথে রয়েছেন ঔষধ প্রযুক্তি বিভাগের শিক্ষক লুৎফুল কবির। জানতে চাই, এই যে ঈদের দিন তাহলে আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করবো, আমরা কী কী অসুস্থ হতে পারে বা তার প্রতিরক্ষার জন্য কী ব্যবস্থা গ্রহণ করব? আমি আগেও বলেছিলাম আপনাকে যে যেহেতু রমজানের পরপরই আমাদের একটা কিছু খাবারের উপরে ঝোঁক বেড়ে যায়, অথবা সামাজিকতার কারণে আমাদেরকে সে খাবারগুলি প্রচুর পরিমাণে খেতে হয়, তো এই জায়গাটাতে একটু নিয়ন্ত্রণ করতেই হবে। যেটি আমাদের শায়েখ বললেন, অবশ্যই নিয়ন্ত্রিত এবং পরিমিতি বোধ থাকতে হবে খাবারের মধ্যে। তো এখন সকল প্রশ্নের একটাই উত্তর, আমি যদি সুষম এবং পুষ্টিকর খাবার খাই, খাদ্যের কিন্তু ডেফিনেশন দুইটা, পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য এবং সুষম খাদ্য। তাহলে সুষম বা ব্যালেন্সড ফুড কোনগুলি? যেই খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল এবং ওয়াটার থাকতে হবে। তাহলে এই 6টা উপাদানের সম্মিলিত খাদ্য আমি যদি পরিমিত আকারে গ্রহণ করি, শুধুমাত্র প্রোটিনের উপরে খুব বেশি চাপ প্রয়োগ না করি, যে আমি শুধু মাংস খাচ্ছি প্রচুর পরিমাণ, আমার মাংসের চাহিদা আছে কতটুকু, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক যে সুষম খাদ্যের তালিকা, সেখানে কার্বোহাইড্রেটের প্রয়োজন মাত্র হচ্ছে 250 গ্রাম। তার মানে আমরা যদি মানে 1/4, 1 কিলোগ্রামের 1/4, আর যদি আপনি প্রোটিনের চাহিদা বলেন, মাছ মাংসের চাহিদা বলেন, সেখানে অনলি 60 গ্রাম। মাছ, মাংস বা ডিম এই জাতীয় প্রোটিন সোর্সের দরকার পড়ে 60 গ্রাম। এখন আপনি ক্যালকুলেট করেন, আমার বলার দরকার নেই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনি খালি নিজেকে একটু ভাবেন যে প্রতিদিন সুষম খাদ্যের তালিকায় আপনার কতটুকু কার্বোহাইড্রেট থাকা উচিত, কতটুকু প্রোটিন থাকা উচিত, আর আপনি শুধুমাত্র রমজান শেষ হবে যেদিন ঈদের দিন, সেই দিনে আপনি কতটুকু প্রোটিন গ্রহণ করছেন। আমার তো মনে হয় এটা 100 টাইমস হয়ে যাবে কিছু ক্ষেত্রে। সঙ্গত কারণেই এই যে খাবারগুলি, এবং আরেকটা আমি সবসময় অনেক জায়গায় আমি বলে থাকি যে খাবারগুলিতে, প্রসেস ফুডগুলিতে অধিকাংশ সময় টেস্টিং সল্ট ইউজ করে, যেটা সরাসরি বিষ। খাবারও তো টেস্টিং সল্ট ইউজ করা, খাবার আমি তো সেটাই তো বলছি, খাবার তৈরিতে এটা সরাসরি আপনারা অ্যাভয়েড করবেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো একটু টেস্ট বাড়ানোর জন্যে, এটাকে সুস্বাদু করবার জন্যে এই যে উপাদানটি আপনারা দিচ্ছেন, এইটা আপনি স্লো পয়জনিং হিসেবে কাজ করছে আপনার শরীরে। আপনি চিনি খাচ্ছেন, আমি আবারও বলেছি যে সারা মাস আমি রোজায় খুব একটা চা খেতে পারি নাই, ঈদের দিন সকালে 1 মগ চা নিয়ে বসলাম, সেখানে 4 চা চামচ চিনি আমি ইউজ করলাম।
চা চামচ চিনির মধ্যে 30 ক্যালোরি শক্তি থাকে। তাহলে আপনি ধরেন সারাদিনে যদি 5 কাপ চা খান, তাহলে 4-5-এ 20টা চামচ কত ক্যালোরি আপনার তৈরি হচ্ছে। আপনার যেখানে যদি আপনি 150 ক্যালোরি চিনি যদি আপনি খান, গ্রহণ করেন, তাহলে আপনার ডায়াবেটিসের, এটা আমার কথা না, গবেষণার কথা, ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যাবে 50 ভাগ। তাহলে আপনি সারাদিনে কি পরিমাণ চিনি কিংবা চিনিযুক্ত খাবার, কারণ এগুলি তো আলটিমেটলি গ্লুকোজে কনভার্ট হচ্ছে, এই খাবারগুলি আমরা কতটুকু খাচ্ছি। সুতরাং আমি আপনার মাধ্যমে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরকে সচেতন হতে বলবো যে সংযমের মাস ঠিক আছে, এই আত্মশুদ্ধির মাস ঠিক আছে, শারীরিক, মানসিক এবং আত্মিক শুদ্ধি আমরা লাভ করছি এই মাসের মধ্য দিয়ে, আল্লাহ এবং তার রসুলের যে হুকুম সেই হুকুম পালনের মধ্য দিয়ে। একইভাবে পরের দিন অর্থাৎ মাস শেষ হওয়ার ঈদের দিন থেকে শুরু করে আমরা খাবারে সচেতন হই, সংযমী হই, হ্যাঁ, আত্মনিয়ন্ত্রিত হই, ডিসিপ্লিনড হই, যাতে করে আমাদের যে এই ধরনের খাবারের অতিরিক্ত ভোজনের কারণে, আমি আগেও বলেছিলাম যে স্যাচুরেটেড ফ্যাট যে খাবারগুলিতে বেশি থাকে, সেই খাবারগুলির কারণে আপনার হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, এবং এই যে 1 মাস আপনি উপবাস থাকছেন, উপবাস থাকার কারণে আমার ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র সেটা তো পরিচিত না এই খাবারগুলির সাথে, এখন হঠাৎ করে যখন সে এগুলি গ্রহণ করছে এবং ওভারলোড, হ্যাঁ, তখনই তো সে এইটাকে রিজেক্ট করার চেষ্টা করবে। যখনই সে এই যে ইনজেকশন এবং রিজেকশন এই দুইটার মধ্যে ভারসাম্য বজায় না থাকবে, সুষম খাদ্যের পরিমিতি বোধটা না থাকবে, তখনই কিন্তু ডাইজেস্টিভ গন্ডগোলটা হবে, অর্থাৎ পরিপাকতন্ত্রের যে সমস্ত রোগ হয়ে থাকে সেগুলি বদহজমজনিত গ্রোথ হয়ে থাকে। স্যারের কথা শুনে আমার হঠাৎ করে একটা বাস্তব ঘটনা মনে পড়লো। আমার এক কলিগ, তিনি একটি বিশেষ ট্রেনিং কোর্সে গিয়েছিলেন সেনাবাহিনীতে। তো সেখানে যে উনি ট্রেনিংয়ের অবস্থায় 20 কেজি ওনার ওয়েট লুজ করেছেন, উনি একটু স্থূল ছিলেন, 20 কেজি ওজন কমিয়েছেন। আমরা যখন তাকে দেখলাম আমরা চিনতেই পারছিলাম না, শুকিয়ে গিয়েছে এবং খুবই ফিট হয়ে গেলেন এবং খুব সুস্থ অনুভব করলেন। তো আসার পর সবাই তাকে খুব সেলিব্রেট করা হলো, কিন্তু পরে আমরা তাকে দেখলাম তিনি যেন প্রতিশোধ নেওয়া শুরু করলেন এবং এমন ভাবে হলো ঘটনাটা রিভার্স হয়ে গেল এবং আরো মনে হয় 30 কেজি ওনার বেড়ে গেল, এবং এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। অর্থাৎ আমরা এই রোজা 30 দিন আমরা সংযম করেছি, এই ঈদের দিন থেকে যেন প্রতিশোধ নেওয়া শুরু করি। এক্স্যাক্টলি দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিভাবে বলেছেন আমাদেরকে, এই সংযমের প্র্যাকটিসটা চর্চার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়ালের 6টি রোজাকে তিনি আমাদেরকে হেদায়েত করেছেন, আমাদেরকে ইন্সপায়ার করেছেন যে আমরা যাতে এই শাওয়ালের 6টি রোজা রাখি। এটি হাদিসে এসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানু সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামুদ দাহর। কিভাবে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্সপায়ার করছেন যে কেউ যদি এই শাওয়ালের 6টি রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখলো। এ মানে গুরুত্ব কত বেশি, এটাকে ফরজ করা হয়নি, আবশ্যক করা হয়নি, কিন্তু এই সারা বছরের যে রোজা রাখার সওয়াবটা সে পেয়ে যাবে। এই যে রোজার যে সংযম, আমরা যে অটোফেজি, এইটার যেন প্র্যাকটিসটা যেন আমরা এই শাওয়াল থেকে শুরু করি। এক্সট্রা আর 6টি রোজার কথা বলা হয়েছে, এমন বলা হয়নি এই দিন থেকে এই দিন, পুরো শাওয়ালে যে কোনো সময়। এরপর আসুন, শুধু এখানেই শেষ নয়, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সিয়ামুল ভিজ যেটা বলা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার বন্ধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি বিষয় আমাকে নির্দেশ করেছেন। তার একটি হলো যে প্রতি মাসে 3 দিন তিনি মানে কেউ যদি সাওম পালন করে এবং 2 রাকাত সালাতু জুহা এবং ঘুমানোর পরে বিতির আদায় করে, এর মানে হলো 3 দিন প্রতি মাসে সাওম পালন করা, সিয়ামুল ভিজ যেটাকে বলা হয়, যেটি হচ্ছে আপনার 13, 14, 15 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিন রোজা রাখতেন। তাহলে একটা গেল শাওয়ালের 6টি, এর পরের মাস থেকে তো আর শাওয়াল থাকছে না, তাহলে এটা কি প্র্যাকটিস আমি করব না, এই সংযম কি আমি ধরে রাখবো না? সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্সপায়ার করে দিলেন, আমাদেরকে গাইডলাইন দিয়ে দিলেন যে না, মাসে 3টা দিন। অনেক ধন্যবাদ ডক্টর রেজা, ধন্যবাদ একে লুৎফুল কবির। সুপ্রিয় দর্শক, ঈদ সমাগত, আমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে আমাদের এই অনুষ্ঠান থেকে যে কথাটি বলতে চাই সেটা হলো রামাদানে যে অভ্যাসগুলো আমরা চর্চা করেছিলাম, আমাদের জীবনাচারে, আমাদের অভ্যাসে, আমাদের চরিত্রে যেই নতুন নতুন গুণগুলো সংযুক্ত হয়েছিল, আমরা আমাদের সংযমে পরিমিতি বোধের সেই জায়গাগুলোতে যেন কোনো ক্রমেই ছাড় না দেই, বরং বাকি সময়গুলোতে মানে বছরের বাকি সময়গুলোতে যেন এই চর্চাটি অব্যাহত রাখি, অভ্যস্ত থাকি, তাহলেই রামাদান আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সত্যিকার অর্থেই রাহমাত, বারকাত, মাগফিরাত আর নাজাতের সার্থক উপলক্ষ হিসাবে অব্যাহত থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।